সম্মানিত দর্শক মণ্ডলী, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আমরা সমাজের মধ্যে দেখি যে একটা বিষয়, যে আপনার কোনো ওয়েল উইশার, সে যদি আপনার লাইফে যদি কোনো একটা সময় যদি আপনার কোনো একটা কাজে সে যদি আপনার উপকার করে এবং তার সাথে আপনার যদি রিলেশনশিপ সেটা যদি কন্টিনিউ চলতে থাকে, দেন আবার পরে যে কোনো সময় সে আপনার কোনো একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো, সেক্ষেত্রে আপনি তাকে ওই কাজটা বা সে যে অ্যাডভাইসটা করছে অথবা সে আপনার কাছে যে জিনিসটা চাচ্ছে সেটাতে আপনি একমত হলেন না, যে ভাই না, আপনি এটা আমার দ্বারা সম্ভব না, তাকে আপনি যদি ডিনাই করেন, তখন সে আপনার নামে সে হঠাৎ করে আপনাকে বলবে যে আমি তো তোমাকে এই ধরনের কাজ করছি, লাইফে অতীতে তোমার অনেক উপকার করছি, বা আমার দ্বারা তুমি ওই স্পেসিফিক কাজে ইউ আর বেনিফিটেড, তুমি আমার দ্বারা উপকৃত হয়েছ, এখন তুমি আমার কথা শুনতেছো না কেন, বা এই ধরনের সে আপনাকে খোঁটা দিবে। এখন আমার কথা হচ্ছে যে, এখন খোঁটা সে দিতে পারে, এখন আপনার যদি স্বার্থের ওই জিনিস আপনার স্বার্থের অনুকূলে হয়, বিপরীত হয়, তখন তো আপনি তার কথা শুনতে পারবেন না। এখন আমি এই কথা দ্বারা এই কথাই বোঝাচ্ছি যে, দেখা যায় যে অনেকে আপনার আগে কোনো কাজে আপনার উপকার করলো, পরে আপনার অপকার করলো। এখন তো আপনি ওই ওই যে বিভিন্ন বর্তমান যে কন্টেস্ট আছে, ওই কন্টেস্টে আপনি তার সাথে একমত হতে পারলেন না, বা তার বিপরীতে অবস্থান গ্রহণ করলেন। এখন সেই ক্ষেত্রে তো সে আপনার নামে বিভিন্ন জায়গায় গিয়ে পরনিন্দা করবে, এটা করাই স্বাভাবিক। এখন একজন লোকের সকল কাজ যে সবসময় ভালো হবে এটা কোনো কথা না। এখন সে আপনার যে স্পেসিফিক যে কাজ উপকার করেছে, এটার জন্য আপনার কৃতজ্ঞতা থাকা উচিত, কিন্তু পরবর্তীতে সে যদি কোনো অন্যায় কাজ করে সেটা শুনতে তো আমরা বাধ্য নই, বা যে কেউ বাধ্য নয়। তখন ওই লোক হয়তো আপনার নামে বিভিন্ন জায়গায় কুৎসা রটাবে যে আমি তার উপকার করছি, সে এখন আমার কোনো কথাই শুনতেছে না। এখন একজন লোক একবার উপকার করলো, পরবর্তীতে যদি তার কোনো অন্যায় আবদার তো আপনি যদি না শোনেন, তখন দেখা যায় যে দুজনের যে রিলেশনশিপ আছে ওই রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। এটা আমরা সমাজে প্রায় দেখি। এজন্য করণীয় কি? এজন্য করণীয় হচ্ছে যে একটা লজিক্যাল রিলেশনশিপ বজায় রাখা, যে তাকে বোঝানো যে ভাই, তুমি আমার আগে উপকার করছো, এখন আমার দ্বারা তোমার এই কথা শোনা সম্ভব না, এটা শুনলে আমার স্বার্থের বিপরীত বা আমার অপকার হবে। এখন তুমি আমার জন্য আগে যা করছো তার জন্য আমি কৃতজ্ঞ। সমাজে আমরা প্রায় দেখি বিভিন্ন, আপনি যদি ব্যক্তিগত ধরেন, ব্যক্তিগত বা রাষ্ট্রীয় অনেক কাজে দেখা যায় যে অনেকের দ্বারা উপকৃত হয়, পরবর্তীতে তার কোনো আবদার রক্ষা করতে না পারলে বা পরবর্তীতে তার দ্বারা কোনো ক্ষতি সাধন হলে মানুষ কিন্তু আগে রিলেশনশিপ বজায় রাখতে পারে না, তখন একটা ক্র্যাশ সৃষ্টি হয়। এই জন্য সবাইকে খুবই সতর্ক থাকতে হবে এসব বিষয়। কিন্তু আমাদের, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে বেশিরভাগ মানুষের মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, মানুষ একজনের পিছে পিছে বিভিন্ন ধরনের কথা বলে। এই জিনিসটাও কিন্তু অনেক খারাপ। আপনার পাশ্চাত্যতে কিন্তু ওই জিনিসটা কম, ওটা মানুষ হচ্ছে বেশি ব্যস্ত, কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে এই বিষয়টা অনেক বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে যে, কেউ যদি আপনার উপকার করে, পরবর্তীতে তার কোনো একটা কাজে যদি আপনি তার উপকার করতে না পারেন, যা আপনার স্বার্থের বিপরীত হয়ে দাঁড়ায়, আপনার স্বার্থের বিপরীত হলে আপনি কিভাবে করবেন? তখন ওই লোক আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, যে আমি তার আগে উপকার করছি কিন্তু সে এখন করতেছে না। এই জন্য সবাইকে এই বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে হবে দর্শক। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।